গায়েস, এই যে দেখেন আমরা দুই বাপ আর ছেলে যাচ্ছি। আজকের সফর হচ্ছে মানিকগঞ্জ। তো মানিকগঞ্জে কি কারণে যাচ্ছি সেটাও বলি। আমরা মানিকগঞ্জে যাচ্ছি স্লিপারের ব্র্যান্ড নিউ চেসিস আনার জন্য। তো আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা কিভাবে কিভাবে গাড়ি শোরুম পর্যন্ত যাই, যে ওখান থেকে চেসিস নিয়ে আসি। তো আজকে সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো প্রসেসগুলো। তো আশা করি আপনারা সবাই ফুল ভিডিওটি দেখবেন। আমরা সবাই রেডি হইছি। তো আমাদের ড্রাইভার একজন আসার জন্য বাকি, ওই যে মালিক মহাজন খাড়া আছে দুইজন, আর এই যে আমার ছেলেও বসা, কেননা সে ড্রাইভারটা আসতে লেট করতেছে, তার জন্য আমরা ওয়েটিং এ আছি আর কি। তো সে আসলে তারপরে আমরা রওনা দিব। এই যে এক ড্রাইভার ভাই, ওই যে মালিক, ম্যানেজার, আমার বন্ধুরা আছে, আমার ছেলে, তারা সবাই সেই ড্রাইভারের জন্য ওয়েট করতেছে। পাশাপাশি আমিও ওয়েট করতেছি। তো এখন অবশেষে সেই ড্রাইভারটা আসলো, আমরা সেলফি গাড়ির জন্য ওয়েট করতেছি। কিন্তু গাড়ির আগে একটা আসছিল, কিন্তু ওটা সিট ছিল না, বিদায় গাড়ি বিদায় দেওয়া হয়েছে। আমরা কি উঠি নেই, ওই গাড়িতে সিট ছিল না। আমরা পিসের গাড়িতে যাব, সেই জন্য আমরা ওয়েট করতেছি। তো দেখেন, অবশেষে আমরা সেলফি গাড়িতে উঠলাম। তো ওঠার সময় আমি ভিডিওটা ধারণ করতে পারিনি। তো এটা গাড়ির ভিতরের ভিডিও। তো সেলফি গাড়িতে উঠছি, কিন্তু সিট পড়ছে আমাদের একবারে পিছে। আমিও পিছে যা বসলাম, একবারে পিছের সিটে। তো বসার পরে একটু বাইরের দৃশ্য ভিডিও করলাম। তো আমরা আছি এখন সাভার হেমাদপুরের কাছাকাছি, সাভার হেমাদপুরে আছি আর কি। তো আপনার সাথে থাকেন, ভিডিওটি দেখতে থাকেন, আমরা কিভাবে কিভাবে শোরুম পর্যন্ত যাই। অবশেষে আমরা হেমাদপুরে আসলাম। একসময় আমি পিছে বসা থাকতে থাকতে গাড়ির ঝাঁকিতে আমার আর কিছু ভালো লাগে নাই। পরে আমি ড্রাইভারের সামনে আসলাম, এসে ইঞ্জিন কভারে বসছি কিছুক্ষণ। তো আবার ড্রাইভার সাহেব গাড়ি টান দিল। আমরা আছি এখন শিল্পী পরিবহনে। এই যে আমাদের ড্রাইভার, গাড়ি ওয়ান যে গাড়ি। আর ওস্তাদও মোটামুটি সিনিয়র পার্সন। তো ওস্তাদের ড্রাইভিং ব্যাক কত অসাধারণ, রিল্যাক্স মোডে রিল্যাক্সে গাড়ি চালাচ্ছে। এখন আছি সম্ভবত আমরা সাভারে, সাভারে যাত্রী নামাচ্ছে, আবার গাড়ি ছাড়লো। গাড়ি এখন রানিং আছে। আর তার চাইতে মজার বিষয়, ওয়ান যে গাড়ি তো ইঞ্জিন কভার একটু নিচু হয়। তো এক পায়ের উপরে ভর দিয়ে বসে থাকতে থাকতে অন্য পায়ে মনে করেন যে ঝিঝি ধরছে, সে কারণে একটু ভিডিও করতে সমস্যা হচ্ছে। পরে এখন আমরা অলরেডি সাভারে চলে আসছি। অলরেডি আমরা এখন সাভারে আছি। এখন চলে আসলাম নবীনগর। নবীনগর ক্যান্টনমেন্টের এরিয়ার ভিতরে আমরা ঢুকে পড়ছি। তো আশা করি আমাদের পয়েন্টে যেতে বেশি সময় লাগবে না, আমরা নবীনগরের কাছাকাছি আছি। তো আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটি পুরোটি দেখবেন, দেখে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতগুলো জানিয়ে দেবেন। তবে সবচেয়ে দুঃখজনক বিষয় এটাই, সেলফি গাড়িগুলো যখন প্রথম বেরিয়েছিল তখন তাদের সার্ভিস অনেক ভালো ছিল। এখন তাদের গাড়ি বাড়াতে তাদের সার্ভিসটাও একটু খারাপ হইছে। তো তারা জায়গায় জায়গায় যাত্রী উঠানামা করে, প্লাস বসে থেকে যাত্রী উঠায়। এখন আমরা সম্ভবত 20 মাইলে আছি, নবীনগর 20 মাইলে। এক পর্যায়ে আমি ইঞ্জিলে বসে থাকতে থাকতে আমার পা ঝিঝি ধরার কারণে আমি আবার পিছের সিটে এসে বসছি। তো এটা হচ্ছে বাইরের দৃশ্যটা। আমরা আছি এখন আরিচা রোডে, আমরা আরিচা রোডে ঢুকে পড়ছি। তো এখানে মোটামুটি গাড়ি ভালোই টানতেছে। অবশেষে চলে আসলাম বাথুলি ইফাত মোটরস এর সামনে, লিলেনের ইফাত মোটরস। তো আমার ছেলে সবার আগেই ছিল। এখন আমরা শোরুমের ভিতরে ঢুকছি। ওই যে এখানে দেখেন লিলেনের সব বড় বড় ট্রাকের চেসিস গুলা সিরিয়াল ভাবে রাখা হয়েছে। এগুলা ব্র্যান্ড নিউ ইনটেক গাড়ি, দেখেন কি সুন্দর করে সাজিয়ে রাখছে। তো এক কথায় বলতে গেলে আসলেই সুন্দর দেখা যাচ্ছে। সবগুলা নতুন গাড়ি এক্সিএলে আছে, তারা রাস্তায় চলার জন্য প্রস্তুত। আর ভিতরে অবশ্য ছবি তুলতে নিষেধ ছিল, ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। তো আমি ভিডিওগুলো চুরি করে করছি আর কি। আর এই যে আমাদের এখানে 4টা চেসিস আছে, এখানে চেসিস আছে 6টা, তার ভিতরে আমরা নিয়ে যাব 4টে।
তো চেসিস গুলা দেখাচ্ছি। এগুলা হচ্ছে ইগলের 18 চেসিস। তো দেখেন ব্র্যান্ড নিউ চেসিস, সিরিয়ালের 4টে চেসিস, এই 4টে আমরা নিয়ে যাব। আমাদের ম্যানেজার সাহেব উনি ঘুরে ঘুরে দেখতেছে চেসিস গুলা, চেসিস চয়েস করতেছে যে কোনটা নেওয়া যায়। চেসিস আছে 6টা। অবশেষে আমরা শোরুমের স্যারেরা সবাই মিটিং এ ব্যস্ত, আমাদেরও খিদা লাগছে, গেছি ক্যান্টিনে। তো ক্যান্টিনে যাওয়ার পরে দেখি ওখানে ক্যান্টিনে লোক নেই, দোকান বন্ধ। পরে আমরা সবাই শোরুম থেকে বাইরে আসছি কিছু খাওয়ার জন্য। এটা হচ্ছে আরিচা রোডের মেন রোডের দৃশ্য। তো আমরা এখন সামনের স্টেশনের দিকে যাচ্ছি হালকা পাতলা কিছু নাস্তা করার জন্য। অবশেষে নাস্তা খাওয়া শেষ করলাম। আমার ছেলেও চা খাচ্ছে, আমিও চা খাচ্ছি, কিন্তু দুঃখজনক বিষয় আমি ক্যামেরার সামনে নাই। তো সব কাগজ টাগজ প্রসেসিং করে সবকিছু শেষ করে তেল তেল নিয়ে জিপিএস ট্র্যাকার মেকার লেগে এখন চেসিস গুলো আমরা বাইর করার জন্য প্রস্তুত। তো আমরা সবাই সিরিয়ালে দাঁড়ায় আছি, আমরা বেরিয়ে যাব। তো বাইর করতে করতে আমাদের রাত্রে 9টা 9:30 বাজে গেছে, আর আমরা সবাই প্রস্তুত। এই যে আমরা সবাই সিরিয়াল ধরে দাঁড়ায় আছি, গেট পাসটা আসলে আমরা বেরিয়ে যাব।